মহাকাশে ইরান এবং রাশিয়ার বন্ধুত্বের সূচনা হলো। ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গতকাল রাশিয়ার কক্ষপথে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাতের 3 সপ্তাহ পর রাশিয়া এই কাজ করল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরও একটি স্যাটেলাইট আজকে মহাকাশে পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটের নাম হচ্ছে খোয়াম। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইটটি কাজাকিস্তানে অবস্থিত রাশিয়ান নিয়ন্ত্রিত বাইকনুর কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইটটিকে বহন করেছে রাশিয়ার সোয়ুজ রকেট। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে তারা খোয়াম স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পেতে শুরু করেছে। ইরানের বিভিন্ন সূত্র বলছে এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে ইরান এবং রাশিয়ার কৌশলগত সহযোগিতা সূচনা হলো। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি স্যাটেলাইট উৎক্ষেপণের সাফল্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, মহাকাশেও ইরান জ্ঞান প্রযুক্তি প্রভাব বিস্তার করছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ, বন, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে এই স্যাটেলাইট কাজে লাগানো হবে। এছাড়াও দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটে পাঠানো তথ্য এবং ছবি ব্যবহার করা হবে। চুক্তির অংশ হিসেবে রাশিয়া উচ্চ রেজুলেশনের ক্যামেরা এবং ইনফ্রারেড শনাক্তকরণ ক্ষমতা দিয়ে সজ্জিত কনোফাস ভি স্যাটেলাইট সিস্টেম তৈরি এবং উৎক্ষেপণ করেছে। এটি একটি রাশিয়ান পর্যবেক্ষক উপগ্রহ যা বিশাল ভূমির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণের ক্ষমতা দেয়। ইউক্রেনের রাশিয়ার অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক অনেকাংশে জোর দেওয়া হয়েছে। ইরান মহাকাশ গবেষণায় এ পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। 2017 সালে ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে সফলতার সঙ্গে স্যাটেলাইটবাহী রকেট সিমোইড উৎক্ষেপণ করে এবং সেটি সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে। বিভিন্ন সূত্র জানিয়েছে, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে প্রধান 6টি দেশের অন্যতম হতে চায় ইরান। ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি করতে রাশিয়া খোয়ামকে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান। গত সপ্তাহে আমেরিকান দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে, ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য কয়েক মাস বা তারও বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে। এর আগে গত মার্চে দ্বিতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে নিজেদের সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। নূর 2 নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছিল ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনা জানিয়েছে এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট কাসেদ। কাসেদ অর্থ বার্তাবাহক। এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে। ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর 1 2020 সালের এপ্রিলে কক্ষপথে পাঠানো হয়। এটি ভূপৃষ্ঠ থেকে 425 কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করেছে। আর নতুন পাঠানো দ্বিতীয় স্যাটেলাইট নূর 2 ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এদিকে রাশিয়ার সহায়তায় পাঠানো স্যাটেলাইটটি ইসরায়েলের সামরিক বাহিনীর গোপন তথ্য ইরানের হাতে তুলে দেবে। প্রিয় দর্শক, মহাকাশে ইরান রাশিয়া বন্ধুত্বের যে সূচনা হলো সেটি কতদূর পৌঁছাতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।